এত খোঁজাখুঁজি করার পরও মন মতো একটা বাসা খুঁজে পেলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমি আপনাদের একটা হাবিজাবি ব্লগ শেয়ার করব। হাবিজাবি বলতে এইখানে যে ফুটেজগুলো আছে সেটা বর্তমান সময়ের আমার বেশ কিছু দিনের ফুটেজ একসাথে করে দেন আপনাদের সাথে আর কি আমি শেয়ার করতেছি। এই ফুটেজটা হলো যেদিন আমরা বাসা খুঁজতে যাব সেই দিনের আগের দিনের ফুটেজ আর কি। তো সেদিনের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, তো আমরা বাসায় খুব বেশি বোরিং ফিল করতেছিলাম। তারপর আমরা তিনজন আর কি রেডি হয়ে বের হয়ে গেলাম যে বাসার আশেপাশেই একটু ঘোরাঘুরি করব। ওয়েদারটা অনেক ভালো, আর এখানে যেহেতু থাকা হবে না, যার জন্য ভাবলাম যাওয়ার আগে একটু আশেপাশে এলাকাটা আর একটু ঘোরাঘুরি করি। তো এই যে আমরা চলে আসছিলাম আমাদের বাসা থেকে একটু দূরে, ওইখানে যে আমরা একটু ফুচকা খেলাম। দেন হলো সেদিন প্রচণ্ড গরম ছিল, সাথে বাতাসও ছিল, দুইটা একসাথে। তারপরের দিন এটা হলো সকালবেলার ফুটেজ। সেদিন আমরা চলে গেছিলাম ঢাকায় বাসা খোঁজার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এই রাস্তাটা চোখে পড়লো। এই রাস্তাটা এখন কৃষ্ণচূড়া ফুলের জন্য এত বেশি সুন্দর লাগতেছিল। তারপরে এই যে আমরা আপুদের বাসায় চলে আসছি, আর এখানে এসে দেখি যে মিনি 3টা বাচ্চা দিছে। এটা হলো আপুদের ক্যাট। সো 3টা বাচ্চা দিছে, আর এটা হলো আরেকটা ক্যাট। সে খুব আরাম প্রিয়, আমার কাছ থেকে সে তার বডি মাসাজ নিয়ে নিতেছিল। আর এখানে রাহিলও ওকে একটু বডিতে মাসাজ করে দিল। এর পরের দিন বিকালবেলায় আমরা বের হয়ে গেছিলাম হলো বাসা দেখার উদ্দেশ্যে। এতগুলা বাসা দেখছি, না হয় মনে হয় 10 থেকে 15টার মতো বাসা দেখছি। বাট আমরা যে সময়টায় আর কি বাসা চেঞ্জ করব, যেই সব বাসাগুলো আমাদের পছন্দ হইতেছিল সেগুলোর অধিকাংশই দেখা যায় জুলাই মাসে খালি হবে আর কি। কিন্তু আমাদের জুনের 1 তারিখেই বাসা দরকার ছিল, কিন্তু আমরা সেরকম বাসা পাচ্ছিলাম না। যদিও আমাদের এই বাসাটা খুব বেশি পছন্দ হয়েছিল, কিন্তু বারান্দায় মানে বেলকনিতে যেয়ে দেখি যে বেলকনিটা একদমই অনেক ছোট। কারণ আমার যেহেতু বেশ কিছু গাছপালা আছে, আমার একটা খোলামেলা একটা বেলকনির দরকার, বাট এটার বেলকনিটা অনেক বেশি ছোট, যার জন্য এই বাসাটা আমাদের নেওয়া হয় নাই। সেদিন আসলে বেশ কিছু বাসা দেখতেছিলাম, যেগুলোই পছন্দ হচ্ছিল সেগুলোই খালি হবে আরও দেরি করে। বাট আমাদের হাতে একদমই কম সময় ছিল। তারপর এই যে বাসা সেদিনও আমরা ঠিক করতে পারিনি, খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। একটানা 3 দিনের মতো আমরা সেদিন বাসা খুঁজতেছিলাম, মানে পরপর 3 দিন আমরা বাসা খুঁজতেছিলাম। আর বাসা খুঁজতে খুঁজতে মন মেজাজ এত বেশি খারাপ হয়ে গেছিল, কারণ আমার বর্তমান যে বাসাটা আছে সেটা বেশ খোলামেলা, রুমগুলোও খুব বড় বড়। মানে আমার একটা পছন্দের বাসা, এরকম পারফেক্ট একটা বাসা পাই নাই। যেগুলো পাইতেছিলাম সেগুলো একটাও সেরকম পছন্দ হচ্ছিল না, আর যেগুলো হচ্ছিল সেগুলো তো জানিনি খালি হবে আরও লেট করে। আর এই জন্য আমরা প্ল্যান করি যে আপাতত আমরা জাস্ট একটা বাসায় উঠবো, দেন ওইখানে থেকে একটা সুন্দর বাসা খুঁজে নিব।